নমস্কার বন্ধুরা, আমি সন্ন্যদ ছাড়া কবি। আমরা ফিরে এসেছি আমাদের বিজ্ঞান এবং পদ্ধতি নিয়ে চর্চায়। এর আগে অব্দি আমরা পরীক্ষামূলক বিজ্ঞান বা এক্সপেরিমেন্টাল সায়েন্স নিয়ে আলোচনা করছিলাম। এবার একটু এগোনো যাক অবজারভেশনাল সায়েন্সের দিকে। অর্থাৎ কিনা পর্যবেক্ষণ ভিত্তিক বিজ্ঞান। যদি এক্সপেরিমেন্টাল সায়েন্সের মূল কথা হয় যে কিছু পরিবর্তন করে দেখা যাক কি হয়, তাহলে অবজারভেশনাল সায়েন্স বলতে বলা যেতে পারে প্রকৃতিকে তার নিজের মতো চলতে দাও আর মনোযোগ দিয়ে দেখো কি ঘটছে। এক বাক্যে যে সংজ্ঞাটা হলো বলা যায় সেটা হচ্ছে এরকম: এই পদ্ধতি হলো এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে গবেষক কোনো ভেরিয়েবলকে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন না করে প্রকৃতিকে নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে চলে জ্ঞান অর্জন করার জন্য। মূল প্রশ্নটা এখানে হচ্ছে যে প্রকৃতিতে কি ঘটছে তার উত্তরটা খোঁজা। এবার এই পদ্ধতিটা কেন দরকার? মানে এটা কেন, যেখানে এক্সপেরিমেন্টাল সায়েন্স কাজ করে না সেখানে কেন এই পদ্ধতিটা অবলম্বন করা হয়, তার একদম বেসিক উত্তরটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষা করতে পারি না। কিরকম? মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে? যেমন এরকম বিগ ব্যাং থিওরি আসছে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। আরো অনেক থিওরি আছে। তো আপনি তো মহাবিশ্ব একটা বানিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন না। তো সেটার জন্য আমরা একটা অবজারভেশনাল প্যাটার্ন এর করি যে ওই যেটা বলে ফার ইনফ্রারেড থেকে কিছু ডেটা পেয়ে যে ১ম দিকের যে রশ্মিগুলো আছে সেগুলো মাইক্রোওয়েভ রেডিয়েশন থেকে। সেখান থেকে একটা আইডিয়া করার চেষ্টা, বা ডাইনোসর কিভাবে বিলুপ্ত হলো? পৃথিবীকে তো আমরা রিবুট করে আমরা চালু করতে পারব না যে ৬৬ মিলিয়ন বছর আগে কি করে ডাইনোসর চলে গেছিল। সেই কারণে আমরা বিভিন্ন রকম মানে অবজারভেশন করি। সেটাতে ফসিল অবজারভেশন হতে পারে, সেটাতে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন হতে পারে, বা বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের প্যারামিটার অবজারভেশন হতে পারে। সেই অবজারভেশন গুলোকে একটা জায়গায় ডকুমেন্ট করা এবং প্যাটার্ন অবজার্ভ করা। এবার এই প্যাটার্ন অবজার্ভ করা যখন আসছে তখন আবার স্ট্যাটিস্টিক্যাল মেথড ও চলে আসবে। তো যেমন বলেছিলাম যে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি, একটা পদ্ধতি সেলফ সাফিসিয়েন্ট নয়। অনেকগুলো পদ্ধতিকে মিলিয়ে মিশিয়ে আমরা একটা ও মা সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করি। তো সেই রকমই। তো আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করব। সেখান থেকে যে প্যাটার্ন পাবো, সেখান থেকে আমরা তার যে পরিবর্তনগুলো পাবো, বিচ্যুতিগুলো পাবো, সেগুলো দেখে, দেখে আমরা একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করব। তারপরে একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে যে প্রেডিকশন, যে সেই তথ্যগুলোর ভিত্তিতে আমরা কিছু প্রেডিক্ট করার চেষ্টা করব। সেটা হয়তো একটা শর্ট টার্ম প্রেডিকশন হতে পারে, লং টার্ম প্রেডিকশন হতে পারে, এবং সেই প্রেডিকশন গুলো সেটাকে পরীক্ষাও করা যেতে পারে কিছু, কিছু ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে পরীক্ষা করা যেতেও নাও পারে। সেটার জন্য সময় অপেক্ষা করতে হয়। বা যদি পরীক্ষা করা যেতে পারে তাহলে পরীক্ষা করে যদি সেই প্রেডিকশন গুলো আমরা দেখতে পাই যে সেগুলো সাকসেসফুল হচ্ছে, তাহলে আমরা যে সত্যে উপনীত হই সেটাকে আমরা বলতে পারি অবজারভেশনাল সায়েন্স। পরের ভিডিওতে এর বিস্তারিতটা আসবে।